হরে কৃষ্ণ। আজকে আমার জন্মদিন। দেখুন জন্মদিনে আমি গোপালের জন্য কি এনেছি, সুন্দর দুখানা বাটি এনেছি। আমি এই বাটিতে করে গোপালকে সকালবেলার সেবা দেব। সকালবেলা যা সেবা করি আমি সেইটাই গোপালকে আগে সেবা দিয়ে ভোগ নিবেদন করে আমি তারপর সেবা করি। আমি এটা কিন্তু দর্শন আরতির প্রসাদও নয় এবং মঙ্গল আরতির প্রসাদও নয়, এটা হলো সকালবেলার সেবা। যেই সেবাটা আমি করি সকালবেলা, আমি দই এবং গাজর, তারপর আপেল, খেজুর, এই সবগুলো আমি সকালবেলা গোবিন্দকে ভোগ লাগিয়ে আমি সেবাটা করি। দেখুন এইভাবে সকালবেলা। আর আমি রুটি সবজি ওগুলো সেবা করি না। আমার ছেলে মেয়ে যখন আবার রুটি সবজি সেবা করে, ওরা আবার প্রসাদ দিয়ে ভগবানকে ওরা সেবা করে। দেখুন আমি ভগবানকে এই যে এই সেবাটা দিচ্ছি, এই করে আমি সেবাটা প্রসাদ পাচ্ছি। আপনাদের জন্মদিনেও আপনারা এভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন। শুধু জন্মদিনে কোনো, প্রত্যেক দিন ভগবানকে এভাবে ভোগ লাগিয়ে আপনি প্রসাদ পাবেন। আজকে দেখুন আমি অনেক রকম সবজি বানিয়েছি ভগবানের জন্য। আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে খারকল রান্না করেছি, কাঁঠালের বীজ দিয়ে। তারপরে নারকল দিয়ে আমি উচ্ছে ভাজা করেছি, নারকল বেটে। আমি তারপরে ডাল করেছি, ডাল সিদ্ধ করেছি। তারপরে আর করেছি অনেক রকম পায়েস করেছি। আমি অনেক রকম শাক সবজি বানিয়েছি। ভগবানও খুশি হচ্ছে। আমার বাড়িতে যে ভক্তরা রয়েছে, আমার ছেলে মেয়ে, আমার প্রভু, তারাও প্রসাদ পেয়ে বিশেষ আনন্দিত আছেন। এভাবে আমি ভগবানকে ভোগ নিবেদন করতেছি। আমি এখন পায়েস বানাচ্ছি। এইটা হলো উচ্ছে ভাজা। উচ্ছেটা যে আমি নারকল দিয়ে লঙ্কা বেটে উচ্ছেটা ভাজা করেছি, ভাজার ভিতরে দিয়ে দিয়েছি। তারপর আমি ভগবানকে প্রসাদ সব কিছু নিবেদন করছি, সব কিছু ভগবানকে অপার করে আমরা প্রসাদ পেয়েছি। আর ডাল সিদ্ধ করেছি, আলু ভাজা করেছি, নানা রকম। দেখুন আমি সব ভোগ নিবেদন করছি এখন ভগবানকে। তা আপনারা ওইভাবে। আর এই যে একরকম লম্বা রকম একটা ভাজা দেখছেন, এটা হলো দুন্দুল ভাজা, যেটাকে অনেকে নেনুয়া বলে। আর আমি ছেঁচের শাক করেছি, এছাড়া করেছি নোটে শাক। আর আমি আমার প্রভুর সঙ্গে একসঙ্গে আমরা দুইজনে ভোগ নিবেদন করছি এবং ভগবানকে গোলাপ ফুল অর্পণ করছি এবং ভগবানকে ভোগ নিবেদন করছি। তারপরে একটু রাধা মাধবের কীর্তন করছি আমরা দুজনে, সঙ্গে আমার মেয়ে আছে, ছেলে আছে। তা এইভাবে আপনারাও আপনাদের জন্মদিনে যখন ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ পাবেন, যারা প্রসাদী নন তারাও আপনাদের জন্মদিনের আগের দিন নিরামিষ খেয়ে জন্মদিনের দিন এইভাবে ভগবানকে প্রসাদ চড়িয়ে আপনারা প্রসাদ খেতে পারেন। তাহলে আপনার জন্মদিন শুভ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জন্মদিনে কখনো মাছ মাংস করতে নেই। যারা মাছ মাংস খাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, জন্মদিনে অন্তত কোনো দিন মাছ মাংস করবেন না। আপনার জন্মদিন হোক, ছেলে মেয়ের হোক, বা যারই জন্মদিন হোক, কখনো মাছ মাংস করবেন না। সব সময় ভগবানকে ভোগ লাগাবেন, প্রসাদ করবেন।
হরে কৃষ্ণ, হরি বল।